নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, ফের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল। একদম অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাবো। খেতেও অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার মুগের ডালটা আমি হালকা করে ভেজে নেব। এইভাবে লো আঁচে আমি হালকা করে ভেজে নেব। দেখো হালকা করে ভেজে নিয়েছি, আর এটা হালকা করেই ভেজে নিতে হবে, লাল করে ভাজলে সিদ্ধ হতে দেরি হবে। এবারে একটা ডেকচি বাটি আমি ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে এবারে জল দেবো। জলটা তারে গরম হোক, ডালটা তারে ধুয়ে নেই। আর ডালটা একদম রগড়ে রগড়ে ধোবে না বন্ধুরা, আস্তে আস্তে এইভাবে ধোবে। ডালের যে একটা সুগন্ধ আছে সেটা রগড়ে ধুলে চলে যাবে। ওই জন্যই আস্তে করে হালকা করে এইভাবে ধুয়ে নেবে। ভালো করে দুবার আমি ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার ডালগুলো দিয়ে দেবো। দেখো ডাল এই যে গেঁজা গেঁজা হচ্ছে, এই গেঁজাগুলো আস্তে করে তুলে নেব। এবারে অল্প নুন আর হলুদ দিয়ে দেবো, আর সামান্য সর্ষের তেল। এবারে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, ডাল এমনই একটা জিনিস প্রত্যেকের বাড়ি প্রতিদিন হয়। এক একটা বাড়ি ডাল না হলে চলেই না। এই ডাল এত সুন্দর খেতে লাগে, সাথে যদি ঝুরি আলু ভাজা থাকে, এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে একদম গ্যাসটা লো করে দেবো। কিছুক্ষণ পর 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি, এইবারে খুলে দেখব। দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা নিয়েছি, হালকা করে একটু ঘেঁটে নেব। ডালটা ভালো করে ঘেঁটে নিয়েছি, এইবার আমি নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এইবারে গ্যাস জ্বেলে আমি ডালটা ছাঁকাল দিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেবো। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা আর গোটা জিরে। লো আঁচে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু সামান্য হলুদ দেবো। আদা কুড়ে নিয়েছি, দিয়ে দেবো। হলুদটা দিলে বন্ধুরা আদাটা ছেটকায় না, তার জন্য আগে থেকে হলুদটা দিয়ে দেবে, আদাটা ছেটকাবে না। দেখো একদম ছেটকাচ্ছে না। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে একটা টমেটো নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব।
এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। ডাল সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, সেই হিসেবে নুনটা দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। এদিকে গরম জল বসিয়েছি, অল্প করে তুলে নেব, নিয়ে কড়াতে একটু দিয়ে দেবো। দেখো মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ ডালটা দিয়ে দেবো। এবার এই গরম জলটা দিয়ে দেবো। আর সবসময় ডালেতে গরম জল দেবে, তাতে স্বাদটা অনেকটা ভালো হবে। ডালটা যেমন তোমরা ঘন খাবে সেইভাবে জলটা দেবে। পাতলা খেলে একটু জল বেশি দেবে, আর ঘন খেলে একটু জলটা কম দেবে। এবারে সামান্য চিনি দিচ্ছি। আর চিনি যদি তোমরা না খাও দেওয়ার দরকার নেই। মুগের ডালে একটু চিনি দিলে ডালটা ভালো লাগে খেতে। এইভাবে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। ডালটা এইভাবে একটু ঘেঁটবে, দেখবে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দু 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। দেখো বন্ধুরা, আমাদের ডাল একদম হয়ে গেছে। আর ঘুনোটা কেমন ডেকেছি দেখে নাও। এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। আর ঘুনোটা দেখো এত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত লাগবে। যদি মাখো মাখো একটু সবজির তরকারি হোক কিংবা আলু ভাজা হোক, এত সুন্দর লাগবে। এক থালা ভাত নিমেষের মধ্যে উঠে যাবে। দেখো কত সুন্দর হয়েছে ডালটা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের নিরামিষ ডাল একদম রেডি। তোমরা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে হোক, ডেলি হোক, অবশ্যই এই ডালটা তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এর সাথে যদি ঝুরি আলু ভাজা থাকে, তাহলে আর কোনো কথাই হবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।